হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ঘট মানকচু নিয়েছি। নিয়ে এটা খোসা ছাড়িয়ে একদম একটা গ্রেড মেশিনের সাহায্যে আমি গ্রেড করে নেব। সেগুলো আর এখানে দেখালাম না। ঠিক দেখুন, এইভাবে আমি গ্রেড করে নিয়েছি। একদম ভালো করে পুরো গ্রেড করে নিয়েছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি এটাকে গ্রেড করেছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে কড়াইতে আমি 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা টুকরো করে। কালো জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 8-10 কোয়া রসুনের কোয়া নিয়েছি। নিয়ে সেটাকে আমি এখানে ভালো করে থেতো করে নেব। দেখুন, এই যে 8-10 কোয়া রসুন যেটা আমি থেতো করে নিয়েছি, নিয়ে এটা এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। কারণ এই ঘট মানকচু আমি যেভাবে রান্না করছি আপনারা বন্ধুরা সেভাবে রান্না করে দেখুন। কখন যে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। এবার আমি কচুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না, খালি হলুদ আর নুন ছাড়া। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও শেষে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, এটা অনুরোধ করছি। কেন আপনাদের ছাড়া তো পথ চলা অসম্ভব। সুতরাং প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। প্রয়োজন পড়লে আমি আবার পরে দেবো। প্রথমে আমি একটুখানি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কারণ একটু পরিমাণটা কমে আসলে তাহলে যদি দরকার হয় তখন আমি আবার নুন হলুদটা দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ। আমি এখানে অল্প দিচ্ছি, দিয়ে আমি এটা রান্না করব। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী, ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিলাম। আর লঙ্কা আমি ছিঁড়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার ঝালটা দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, তবে ঝালের পরিমাণটা আমি আবার বলছি আপনারা আপনাদের মতো করে রাখবেন। বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আপনারা সেইভাবে করুন, স্কিপ না করে দেখুন। দেখলেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর হয় খেতে। আর এটা ঠিক মানে ভীষণ সুন্দর হয় গরম ভাতের সাথে খেতে। আমি এখানে 5-6টা লঙ্কা ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিয়েছি।
দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো চারদিকে মিশে যায়। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন একসাথে আমরা সবাই মিলে এগিয়ে যাই। দিয়ে ভালো করে এবারে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি পুরো রেসিপিটা বানিয়ে নেব। বন্ধুরা আপনারা ফলো করুন, দেখুন আমি কীভাবে বানাচ্ছি। আর আগেই বলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ভিডিও শেষে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর আপনারা ভিডিওটি দেখছেন বাম্বিকাস কিচেন থেকে, আর আমি জয়া। সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এটা অনুরোধ করছি। আমি এইভাবেই নেড়ে চেড়ে পুরো ভিডিওটা রেসিপিটা বানাবো। দেখুন গটমান কচুটা একদম ড্রাই হয়ে যাবে। দেখুন এটা গরম ভাতের সাথে মাখিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আজকে বন্ধুরা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন।